আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসতেছে। সারাদিনে সব টিস্যু গিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাত্রে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলার জায়গায় সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা যে গাছের চারা রোপণ করলাম, আমি কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করেছি এবং আহ্বান করেছি, এই গাছের যত্ন নিতে হবে। এই গাছের যদি আমরা যত্ন নেই, গাছটি যখন বড় হবে তখন এটা কি অন্য দেশে বাতাস দিবে? অন্য দেশের মানুষকে বাতাস দিবে? কাকে বাতাস দিবে? এই এলাকার মানুষকে। এই গাছের সুফল, যেটা সুফল আছে সেটা কে ভোগ করবে? এইটা ভোগ করবে মানুষ, এই এলাকার মানুষ ভোগ করবে। আরেকটি বিষয় আপনাদের সকলকে আমি বলতে চাই, একটি বিষয়, এই দেশটির মালিক কারা? আমরাটা কারা? এই দেশের জনগণ। এখন যেহেতু আপনারা এই দেশের জনগণ, এই দেশের মালিক, আপনি যেই ঘরের মালিক, যেই ঘরে আপনি থাকেন, সেই ঘরের যত্ন কে করে? সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেইটির যত্ন কে করে? ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। তো দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলা বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। নিজের দেশের মানুষ যেমন প্রশংসা করবে, একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই যেই কথাটি আমি বলেছি, এই কথাটি, এই কাজটি যদি আমরা করতে পারি, এটি দেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ। এটি দেশের জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।